দেবলীনার গায়ে হাত তোলার বদলা এবার সুদে আসলে তুলে নিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সমস্ত সত্যটা ফাঁস হয়ে যায় এবং আয়ুষকে যখন কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব কী লেখা আছে এটা আপনি বলুন না, ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে এটাতে তো এটাই লেখা আছে যে মা সৎ জ্ঞানে আমাদের গোটা বাড়িটা দেবলীনার নামে ট্রান্সফার করে ফেলেছে। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্র এক পর্যায়ে দেবলীনা যখন হাসতে থাকে এবং বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি রীতিমতো তোমাদের অজান্তে তোমাদের সমস্ত লোকেদেরকে পথে বসিয়ে দিয়েছে, তোমাদেরকে ভিখিরিতে পরিণত করে দিয়েছে এবং এখনও পর্যন্ত তোমাদেরকে আমি দয়া করে এই বাড়িতে রেখেছি, সেটা তোমাদের ভাগ্য বলতে পারো। এবং তোমরা আমার প্রতি কৃতজ্ঞ না থেকে, কৃতজ্ঞতা প্রকাশ না করে তোমরা বরঞ্চ আমাকেই আমার বাড়ি থেকে যেটি বিদায় করে দিতে উঠে পড়ে লেগেছো। তোমাদেরকে এই ইচ্ছা করলে আমি এক্ষুনি ছুঁড়ে জাস্ট ফেলে দিতে পারি, তোমরা সেটা জানো। এবং এই ইন্দ্রাণী গাঙ্গুলি ইজ ফিনিশ। ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো দিনও আর দাঁড়াতে পারবে না মুখ তুলে, তার কারণ ইন্দ্রাণী গাঙ্গুলি যে পাপ কাজগুলো করেছে তার কৃতকর্মের তো ফল তাকে এই জন্যই ভোগ করতে হবে, তাই না? এখন ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে একটাই উপায় আছে, সেটা হলো কি হয়তোবা তার পরিবারকে নিয়ে পথে বসানো, হয়তোবা পরিবারকে পথে বসানোর দায়ে নিজের বিষ খেয়ে মরে যাক। কোনটা নেবেন তুমি আন্টি? ঠিক সেই সময় এই কথা শোনা মাত্র এক পর্যায়ে কুসুম যখন কিনা দেবলীনাকে ঠাটিয়ে এক চড় মারে এবং বলতে থাকে যে খবরদার, আর যদি কোনোদিনও আপনার মুখে আমি শুনেছি যে আমার দেবী মায়ের মৃত্যুর কথা, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এবং এই কুসুম সরকার বেঁচে থাকতে দেবী মাকে সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পথের ভিখিরিতে কোনোদিনও পরিণত হতে পারে না। এটা কুসুম সরকারের চ্যালেঞ্জ এবং কুসুম সরকার যেটা বলে সেটা সে করেই ছাড়ে। সেটা নিশ্চয়ই আপনি এতদিনে যথেষ্ট প্রমাণ পেয়ে গিয়েছেন। আশা করি এর প্রমাণ আমার কোনো রকম কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে তোমার এত বড় একটা স্পর্ধা যে তুমি এবারই কাজের মেয়ে হয়ে তুমি আমার গায়ে হাত তুলে, এর বিনিময়ে যে তোমাকে ঠিক কতটা ফল ভোগ করতে হবে সেটাই তুমি এবার দেখো। তোমার আর প্রাণ ভোমরা তো তোমার দেবীমা এবং তোমার ছোটো সাহেব, তাই না? কাল সকালে ভোরের আলো ফোটা মাত্রই তুমি দেখো যে তোমার দেবীমা এবং তোমার ছোটো সাহেবের কী হাল আমি করি, তখন আমি দেখবো যে তুমি কী করতে পারো কুসুম সরকার। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই এক পর্যায়ে কুসুমের কাছে অঝরে যখন কিনা কেঁদে কেঁদে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমাকে দেবলীনা এসে যখন কিনা বলেছিল তুমি হসপিটালে অ্যাডমিট থাকাকালীন যে অনুশ্রীকে সমস্ত কিছু বলে দেবে, এর আগেও অনুশ্রীকে ফোন করে একবার বলার চেষ্টা করছে এবং তাতে অনুশ্রী যে পরিমাণে পাগলামো করেছে ওকে সামলানোটা মুশকিল হয়ে পড়েছিল। কুসুম তার জন্যই এক পর্যায়ে বাধ্য হয়ে দেবলীনা যখন কিনা আমাকে থ্রেট করে যে এক্ষুনি অনুশ্রীকে গিয়ে সমস্ত কিছু বলে দেবে, সেই প্রেক্ষাপটে ভয় পেয়ে আমি এক পর্যায়ে ওর শর্তে রাজি হয়ে যাই এবং প্রপার্টি পেপারস আমি সিগনেচার করে দিই। এছাড়া আমার কাছে কোনো রকম কোনো উপায় ছিল না। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্র গোটা পরিবার যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির বিরুদ্ধে হয়ে যায় এবং বলতে থাকে যে মা তুমি কারোর সঙ্গে কোনো রকম কোনো পরামর্শ না নিয়ে তুমি কেন এত বড় ডিসিশন নিলে বলো তো? অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে দিদি গো দিদি, তুমি যে শুধু নিজের অংশটা দিয়ে দিয়েছো দেবলীনাকে সেরকমটা নয়, তুমি আমাদের অংশটাও আমাদের হয়ে তুমি দিয়ে দিয়েছো। তোমার এত বড় সাহস হয় কী করে বলো তো? এই বিষয়ে তুমি একবারও পরিবার পরিজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করছো? তুমি সমস্ত কিছু সিদ্ধান্ত একা নিয়ে ফেললে কী করে হবে বলো তো? এবার তো তোমার সঙ্গে সঙ্গে আমাদেরকেও পথের ভিখিরিতে পরিণত হতে হবে। আমরা তো কোনো মতে এরকম পরিস্থিতির মধ্যে থেকে অভ্যস্ত না দিদি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।